আসসালামু আলাইকুম, দিস ইজ রাবু ফ্রম রাবুস ড্রিম ওয়ার্ল্ড। অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং আমি বরাবরই এই ব্লগটি করতে পছন্দ করি বিকজ যেদিন আমাদের লাস্ট ওয়ার্কিং ডে থাকে ঈদের আগে, তো আমি ওই যে একটা মোমেন্ট সেটাকে আমি ক্যাপচার করে রাখতে চাই সব সময়। কারণ হলো এটা আমার লাইফের খুব একটা ইম্পর্ট্যান্ট ডে। এখন তো অফিস ছুটি হয়েছে, বাট এক সময় এরকম ভার্সিটি শেষ হতো। তো যাই হোক, আমাদের বোট চলে আসছে, আমরা এখন বোটে উঠে যাব। আর আমরা যেহেতু ঢাকার বাইরে যাচ্ছি না, ঢাকাতেই ঈদ করতেছি, সো এত তাড়াহুড়ার কিছু নাই। আমার হাজব্যান্ডও চলে আসছে। আপনারা সবাই জানেন কম বেশি, এর আগেও ব্লগে আমি বলেছি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই প্রতিবেশী, ওরা আমার অফিস কাছাকাছি, সো আমাদের যাতায়াত একসাথেই ম্যাক্সিমাম টাইমেই যাওয়া হয়। এটা আসলে ব্লেসিং, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এরকম আসলে সবার ভাগ্যে হয় না, লাকিলি আমাদের হয়ে গিয়েছে। আর যাদের এরকম লাকিলি হয়ে যায় এরা আসলে ব্লেসড। তো এই আমরা একেবারে পিছনে ছেটে জায়গা পেয়েছি। আসলে আজকে সবার অনেক তাড়াহুড়া, অনেকেই হোম ডিস্ট্রিক্টে চলে যাবে ঈদ কাটানোর জন্য। সো এটা আসলে অনেক বেশি মজার একটা ডে তাদের জন্য। আমি শুধু ওই পুরনো মেমোরিগুলো রিকল করি, সেটার জন্যই প্রতি বছর এই ভিডিওটা আমি করার ট্রাই করি। কারণ এক সময় ঈদের জায়গায় আমিও ছিলাম, যখন আমাদের ইউনিভার্সিটি ছিল, তখন শেষ করেই কখন ঈদের ছুটি দেবে, কখন বাড়ি যাব, এরকম একটা তাড়াহুড়া ছিল। এখন আর এসবের দরকার হয় না। তো যাই হোক, ভাগ্য সব সময় সেম থাকে না। বাসায় এসে দেখলাম আম্মু চাল বিরিয়ানি রান্না করেছে, আর এখানে আম্মু পেঁয়াজু ভাজতেছিল। আমরা একেবারে পিক আওয়ারে চলে আসছি, আসলে কোনো কাজ করব সেটারও সময় হয়ে ওঠে নাই। কি বলবো, একেবারে একটু পরে আজান দিয়ে দেবে এরকম একটা অবস্থা। তো তাড়াতাড়ি আম্মু পেঁয়াজু ভেজে আমরা টেবিলে বসে পড়লাম ইফতার করার জন্য। খুবই সিম্পল ওয়েতে আম্মু একা একা সব কিছু করেছে। এটা হলো আমাদের বাসার সবার মোস্ট ফেভারিট খাবার, চাল বিরিয়ানি। ইফতারিতে ভাজা পোড়া যখন ভালো লাগে না, প্রায় সময় চাল বিরিয়ানি অথবা খুদের ভাত এরকম টাইপ কিছু আম্মু রান্না করে, সাথে পেঁয়াজু মাস্ট। তো দেখতেই পাচ্ছেন আজানও দিয়ে দিল, সো ইফতার করে নিয়েছি আগে খেজুর দিয়ে। নবীজির সুন্নত, সবসময় ট্রাই করি খেজুর দিয়ে প্রথমে ইফতার করার। আর সাথে আম্মুর গরম গরম পেঁয়াজু নিয়ে নিলাম। এখন ভর্তাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আম্মু অনেক রকমের ভর্তা বানায়, বাট এখন আসলে এই দুইটাই এনাফ। এখানে আছে ধনিয়া পাতা ভর্তা আর হলো রসুন মরিচ ভর্তা, খুবই আমি সবাই আমরা খাচ্ছিলাম। হ্যালো, পাকোড়া খাবে? গরমের দিন আসলেই আমার ছেলেকে একেবারে টি শার্ট যা যা পরানো হয় সাথে সাথেই খুলে ফেলে, তো সেজন্য এই অবস্থা। তো এদিকে আমার কলিগ বা আমার ফ্রেন্ড যাই বলেন, ও দেশের বাইরে থেকে আসছে, তো ও আমাদের জন্য কিছু চকলেট নিয়ে আসছে, আরও কিছু চকলেট এনেছে। আমি এখান থেকে হাফ আমার বোনের বাসায় দিয়ে এসেছি ওদের পিচ্চির জন্য, আর এইগুলা আমার ছেলের জন্য রেখেছি। ছেলেকে এতগুলো দিব না, আমি পছন্দ করি না বাচ্চাদের এত চকলেট খাওয়ানো, আমরাও খাবো। তো চকলেটগুলো একটু দেখতেছিলাম। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।